এভাবে মাংস রান্না করলে অনেক টেস্ট হয়। আজকে মুরগির মাংস ঝোল ঝোল করে রান্না করব। তো মুরগির মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি হালকা করে ভাজি করে নিয়েছি। আলু টুকরা টুকরা করে কেটে ধুয়ে ভাজি করে নিয়েছি। তো এখন আমি প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালো করে হালকা করে লাল লাল করে বাদামি করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম গোটা গোটা এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে একটু করে ভাজি করে অল্প পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিচ্ছি। একদম সিম্পল মশলা দিয়ে এই মাংসটা রান্না করব। শুধু এখানে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা আর জিরা বাটা দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এখানে একটি মশলা অ্যাড করছি, সেটি হচ্ছে রোস্ট মশলা। অল্প পরিমাণ রোস্ট মশলা দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে একটু মশলার সাথে মিক্স করে নেওয়ার পরে মুরগির মাংসটা দিয়ে দিলাম। মুরগির মাংসটা যেহেতু আমি আগে একটু ভাজি করে নিয়েছি, যেহেতু এটা একটু ব্রয়লার চিকেন, তো আমি মাংসটাকে সিদ্ধ করে পানি ফেলে দিই। পানি ফেলে দেওয়ার পরে হালকা করে ভাজি করে নিয়েছি। তো এইভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করা হয় খেতে খুব ভালো লাগে। কারণ ব্রয়লার খাওয়ার আগে এটা একটু প্রসেস করে নিলে আসলে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না। তো যদি সিদ্ধ করে পানিটা ফেলে দিই তাহলে মাংসটা অন্যরকম ভালো লাগে খেতে। তো এখানে আমি ভালো করে কষিয়ে পানি দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই যে এখানে ঝোল ঝোল করে ব্রয়লারের মাংসটা রান্না করলাম। আপনারাও এভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে ভালোই লাগে। তো আমার ঘরে তো সবাই খুব পছন্দ করেছে। আমার মাংসটা হয়ে গেছে। এভাবে একবার রান্না করে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।